অদৃশ্য এক যন্ত্রণার নাম হচ্ছে থাইরয়েড। এটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে জীবনটাকেই নষ্ট করে দেয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকে থাইরয়েড নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হবে। অনেকে হয়তো থাইরয়েড সম্পর্কে জানে, আবার অনেকে হয়তো জানে না। তো যাই হোক, আমি হচ্ছে আজকে কিছু কথা শেয়ার করব এই বিষয়টা নিয়ে। থাইরয়েড মূলত দুই প্রকারের হয়, একটা হাইপো আর একটা হাইপার। তো হচ্ছে এই অসুখটা হলে পরে ঘন ঘন কিন্তু মুড সুইং হয়, হঠাৎ করে কিন্তু মানুষ রেগেও যায়। আবার অনেক সময় হচ্ছে শরীরে ক্লান্তি থাকে, ঠিকমতো ঘুম হয় না, অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থরথর করে কাঁপে, চোখে অন্ধকার দেখা যায়, শরীরে কিন্তু হুটহাট করে হচ্ছে ব্যথা অনুভব হয়। বিশেষ করে প্রতিটাই হচ্ছে জয়েন্টে জয়েন্টে কিন্তু ব্যথা হয় এই থাইরয়েডটা হইলে পরে। আবার হচ্ছে মাথা কাজ করে না, ভুলে যাওয়া, একরকম উপসর্গ দেখা দেয়। কখনো ওজন বাড়ে, আবার কখনো কমে। আসলে মূলত হাইপোথাইরয়েডটা হলে পরে ওজন হচ্ছে মানে বেড়ে যায়। আর হচ্ছে যদি হাইপার থাইরয়েড কারো হয় তাহলে কিন্তু তার ওজনটা অনেকটা কমে যায়। খাওয়ার অভ্যাসেও কিন্তু পরিবর্তন আসে, চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়। সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেওয়া হচ্ছে না, সেই জন্য এরকমটা হচ্ছে। আসলে অনেক সময় মনটা খারাপ থাকে, কিছুতেই কিন্তু আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা আসলে হরমোনাল ইমব্যালেন্স কারণেও হতে পারে। অন্যরা স্বাভাবিকভাবে ভাবে যে হচ্ছে অলস, সেই জন্য হচ্ছে এরকমটা করতেছে। কিন্তু প্রতিদিন যে নিজের শরীরের সাথে মানে কতটা লড়াই করে চলতে হয় সেটা শুধু থাইরয়েড যাদের সমস্যা আছে তারাই বুঝতে পারে। যাদের থাইরয়েডের সমস্যা নাই তারা বুঝতেও পারবে না যে এটা হচ্ছে কতটা হচ্ছে কষ্টদায়ক। তারা ভাবে হাঁটা চলা খাওয়া দাওয়া সবই তো ঠিকঠাক আছে, তোমার কষ্ট কিসের, কম খাও বেশি হাঁটো সব ঠিক হয়ে যাবে। এরা জানে না যে হাইপোথাইরয়েডে হচ্ছে ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিটাও কমে যায়। এটা ঠিক যে বাইরে থেকে মানুষ না বুঝলেও হাজার হাজার মানুষ কিন্তু এই জীবনব্যাধি হচ্ছে অসুখের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই অসুখটা এমন একটা অসুখ যে একবার যদি শরীরে আপনার হচ্ছে বাসা বাঁধে, সেটা হচ্ছে মানে তার জন্য চিকিৎসা সারা জীবনই হচ্ছে মানে ওষুধ খাইতে হয়। তো যাই হোক, এই বিষয়টা আমি কেন শেয়ার করলাম, এই বিষয়টা আসলে এই জন্যই শেয়ার করলাম যে আমার যখন প্রথম হচ্ছে মানে আমার তো থাইরয়েডের সমস্যা ছিল। তো আমার হচ্ছে প্রথম থাইরয়েডটা হচ্ছে যখন ধরা পড়ে তখন হচ্ছে আমার বেবির বয়স হচ্ছে 3 মাস পার হয়ে গেছে। আমার ছেলের বয়স যখন হচ্ছে 3 থেকে 4 মাস এরকম একটা সময়। তো ওই সময় হচ্ছে আমি বাড়িতে ছিলাম, তারপর হচ্ছে আমি আবার বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমার হচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে হচ্ছে প্রধান কারণ ছিল হচ্ছে মাথার চুলগুলো উঠে যাওয়া। মানে আমার মাথার চুলগুলো এমন ভাবে উঠে যেত, মাথা হচ্ছে হয়তো প্রচন্ড ব্যথা করতো, আর চুলের গোড়া সহ সব চুল উঠে যেত। মানে পুরো সামনে আমার চুল হচ্ছে আমার একবার টাকের মতো হয়ে গেছিল, সব চুল উঠে গেছিল। সবাই তো বলছে যে তোর মনে হয় আর চুল হবে না, এরকম হাবিজাবি। তো আরেকটা কথা হচ্ছে একটু বলে রাখি, সেটা হচ্ছে গ্রামে যদি থাকেন তো এই বিষয়ে যদি মাথার চুল উঠে যায় না, তো অনেকে হয়তো এটা নর্মাল ভাবেই নিয়ে নেয়, কারণ তারা মানে বলে যে হচ্ছে সে বাচ্চারা হাসলে নাকি চুল ওঠে। আসলে এটা কোনো বিষয় না, বাচ্চার হাসির সাথে কিন্তু চুল ওঠার কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, আমার কিন্তু চুলগুলো এমন ভাবে উঠতো, মানে চুলের হচ্ছে গোড়া সহ উঠে যেত। আমি ভয়ে হচ্ছে মানে চুল আঁচড়াইতাম না, মানে যদি আঁচড়াইতাম তাহলে মনে হতো যে চিরুনি ভরে ভরে চুল উঠতেছে। তারপর সমস্যা ছিল যে আমার হাঁটুতে মানে গিরায় গিরায়, বিশেষ করে শরীরে হাঁটুতে, তারপরে নখে, মানে এরকম হইতো যে ব্যথা এত করতো আমি নখগুলো বাঁকা করতে পারতাম না, তারপর ঠিকভাবে দাঁড়াতে পারতাম না, এরকম একটা সমস্যা হয়ে গেছিল। তো ওই সময়টা কিন্তু বিভিন্ন রকমই সমস্যা হয়েছিল। তারপর হচ্ছে আমি গাইনি ডাক্তারকে দেখাইছিলাম। তো ওখানে যে হচ্ছে টেস্ট করে হচ্ছে ধরা পড়ছিল আমার হচ্ছে থাইরয়েড। আর তো আমার থাইরয়েডটা ছিল হচ্ছে হাইপোথাইরয়েড। তো ডাক্তার তো বলছেই যে আমাকে হচ্ছে মানে আমি যতদিন বেঁচে আছি সারা জীবন হচ্ছে আমাকে ওষুধটা কন্টিনিউ করতে হবে। তো আমিও ওষুধটা কন্টিনিউ করতেছিলাম আর কি, খাচ্ছিলামই। কিন্তু হচ্ছে মেয়ে হওয়ার পর 2 থেকে 2.5 মাস পরের দিকে আর কি আমার মানে বিভিন্ন রকম যেহেতু একটু শারীরিক সমস্যা ছিল, মানে বেশি অসুস্থ হয়ে যাইতাম আর কি ঘন ঘন। তো তখন হচ্ছে আর কি গাইনি ম্যাডাম হচ্ছে আমার হচ্ছে থাইরয়েডটা পরীক্ষা করে হচ্ছে আর কি ওষুধটা বন্ধ করে দিছে, বলতেছে যে তুমি এখন আর এই ওষুধটা খাও না, পরে আবার 6 মাস পরে চেক করে বা পরীক্ষা করে তারপরে হচ্ছে দেখা যাবে কি করা যায়। তো ইদানিং আমার মনে হচ্ছে যে থাইরয়েডটা আমার আবার পরীক্ষা করে দেখা উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।